প্রথমত আমরা এটা জাস্ট পড়ব, পড়ে আমরা ধারণা বা আইডিয়া জেনারেট করব। এটা অ্যাকচুয়ালি হ্যাবিট হয়ে গেলে আমরা খুব সহজেই স্কিম করে মিনিং বের করতে পারবো। যেহেতু আজকের এই ক্লাসে আমরা ভেঙে ভেঙে এক একটা ইট পাথর বালুকে বিশ্লেষণ করব, তাই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। Assalamu alaikum. Thanks for clicking me. Welcome to Nashish English Club. It's your career clinic where you can trust. My brothers and sisters, today we are going to learn in this video how we can skim a passage in Ielts reading test or in newspaper reading. Ielts reading এ যে প্যাসেজগুলো থাকে সেই প্যাসেজগুলো আন্ডারস্ট্যান্ডিং কিভাবে করব, অর্থাৎ কিভাবে এর অর্থ বের করব, খুব দ্রুত পড়ে কিভাবে অর্থ বের করব। আর আরেকটা বিষয় হচ্ছে নিউজ পেপার রিডিংয়ের ক্ষেত্রে কিভাবে সেটা ট্রান্সলেট করব। এই আর্টিকেলে আমরা সর্বপ্রথম যেটা দেখব সেটা হচ্ছে সাবজেক্ট কি এবং তারপরে হচ্ছে ভার্ব কি। ভার্বটা হচ্ছে একটা সেন্টেন্সের প্রাণ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে তার আগে আরেকটি বিষয় জানা দরকার, সেটা হচ্ছে সাবজেক্ট কি। সাবজেক্ট একটা ওয়ার্ড দিয়ে হয়, আবার একাধিক ওয়ার্ড দিয়ে হয়। একাধিক ওয়ার্ড দিয়ে যেগুলো হয় সেগুলো আসলে রেফারেন্সের কাজ করে, সেগুলো কিন্তু মূলত সাবজেক্ট নয়। সেগুলো নিয়ে আজকে ক্লিয়ার করব। প্রথমত আমরা দেখি এখানে সেন্টেন্সটা শুরু হচ্ছে ডেসপাইট দিয়ে। ডেসপাইট কি? এটা হচ্ছে একটা প্রেপোজিশন। তাহলে এই প্রেপোজিশন থেকে আমাদের নেক্সট প্রেপোজিশন একটা অর্থ বের করতে হবে। তারপরে এই প্রেপোজিশনের পর থেকে অবের পর থেকে নেক্সট প্রেপোজিশন তো একটা অর্থ বের করতে হবে। এইভাবে কিন্তু আমাদের মিনিং বের করতে হবে। এটা হচ্ছে সিস্টেম। এখন আমরা এটা ফুল স্টপ খুঁজবো, ভার্ব খুঁজবো, এটা খুব জরুরি। এখানে দেখি ডেসপাইট দিস ডেইলি ফ্রিকুয়েন্ট কাভারেজ অফ ভ্যারিয়াস ইরেগুলারিটিস ডিউরিং ইটস টেনিউর, এখনও আমরা কিন্তু ফুল স্টপ পাই না এখানে। অ্যান্ড মোর ট্রান্সপারেন্সি ইমার্জিং in the wake of mass uprising that brought down Sheikh Hasina. Full stop. এখানে আমরা একটা ভার্ব পেয়েছি brought, আর এখানে একটি ভার্ব পেয়েছি ইমার্জিং। এখন অ্যাকচুয়ালি মেন ভার্ব কি? মেন ভার্বটা কোনটা? এটা হচ্ছে মেন ভার্ব brought। এটা এসেছে ব্রিং, ব্রট, এটা মেন ভার্ব। আর শেখ হাসিনা এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা সাধারণত মনে করি যে ভার্বের পূর্বে যত দূর যাবে পুরোটাই হচ্ছে সাবজেক্ট। হ্যাঁ, সেটা ঠিক আছে, সাবজেক্ট। তবে এর মধ্যে মূল একটা কিওয়ার্ড আছে যেটা হচ্ছে মূল সাবজেক্ট। এই নিয়ে আমার অন্য ভিডিওতে ডিটেলসে আলোচনা করেছি, এই ভিডিওতে সেটা নিয়ে আলোচনা আর করতে চাচ্ছি না। এনিওয়ে, তাহলে ব্রট হচ্ছে আমাদের মেন ভার্ব। ওকে, অলরাইট। তাহলে ইমার্জিংটা কি? ইমার্জিংও হচ্ছে একটি ভার্ব, বাট এটা হচ্ছে পার্টিসিপলের কাজ করছে, এটা কোনো মেন ভার্বের কাজ করছে না। এই পার্টিসিপল জিরান্ট নিয়েও আমার ডিটেলস এক্সপ্লেন করা রয়েছে। যারা বিশেষ পরীক্ষা দেবে অথবা যে কোনো গভর্নমেন্ট জবের জন্য নিজেকে প্রিপেয়ার করবে তাদের জন্য আমার সেই এক্সক্লুসিভ ভিডিও রয়েছে জিরান্ট, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপলের উপরে, তারা দেখে নিতে পারে। এনিওয়ে, আমরা মেন ভার্ব পেয়ে গেলাম। এখন এই পুরো সিস্টেমটার আমরা অর্থ বের করব। তো অর্থ বের করার সিস্টেমটা হচ্ছে ডেসপাইট, এটা হচ্ছে শর্তেও। তাহলে ডেসপাইট দিস ডেইলি ফ্রিকুয়েন্ট কাভারেজ। এখন ফ্রিকুয়েন্ট মানে হচ্ছে যে সচরাচর, ঘন ঘন যে ঘটনাটা ঘটে, আর কাভারেজ মানে হচ্ছে বিভিন্ন নিউজের যে কাভার করা, সেটাকে এখানে মিন করা হচ্ছে। আর অব মানে হচ্ছে এর, এটা হচ্ছে প্রেপোজিশন। তাহলে আমরা জানি যে এই প্রেপোজিশন থেকে এই প্রেপোজিশনের পূর্ব মুহূর্ত পর্যন্ত এটা হচ্ছে একটা গ্রুপ। আমাদের এইটা হচ্ছে পুরোটা হচ্ছে একটা গ্রুপ, এবং এই প্রেপোজিশন থেকে নেক্সট প্রেপোজিশন পর্যন্ত এটা হচ্ছে একটা গ্রুপ। এখানে আমরা প্রেপোজিশন পেয়েছি, তাহলে এই প্রেপোজিশন থেকে আবারও নেক্সট প্রেপোজিশন, কিন্তু নেক্সট প্রেপোজিশন নেই, এখানে রয়েছে কি অ্যান্ড। যেহেতু অ্যান্ড রয়েছে তাহলে আমরা এতটুকুর অর্থ আমরা বের করে ফেলি এবং তারপরে আমরা আরও কিছু অর্থ বের করব। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে অর্থ বের করব। অর্থ বের করার জন্যে আমরা শুরু করব কোথা থেকে? এতটুকু অর্থ একটা আছে, এতটুকুর অর্থ হচ্ছে দিস ডেইলি ফ্রিকুয়েন্ট কাভারেজ, মানে এই যে প্রতিদিনের সচরাচর নিউজ কাভারেজের সত্ত্বেও,
ক্লিয়ার? এটার একটা অর্থ। আচ্ছা, এখন এই যে নিউজ কাভারেজ, এটা কিসের কাভারেজ? এখানে রেফারেন্স দিচ্ছে কিভাবে? অফ দিয়ে। এটা হচ্ছে ভ্যারিয়াস ইরেগুলারিটিস, মানে বিভিন্ন অনিয়ম। ভ্যারিয়াস মানে বিভিন্ন, ইরেগুলারিটিস মানে অনিয়ম। তাহলে বিভিন্ন অনিয়ম এর এই যে নিউজ কাভারেজ, ঘন ঘন নিউজ কাভারেজ, এটা কিসের কাভারেজ? বিভিন্ন অনিয়মের কাভারেজ। এই অফ মানে হচ্ছে এর। ওকে, অল রাইট। এরপর হচ্ছে ডিউরিং ইটস টেনিউর। ডিউরিং মানে হচ্ছে সময়ে, তাহলে ইটস টেনিউর মানে এই যে ভোগ দখলের সময়, এই যে রিজিমের সময়, এই যে শাসনামলের সময়, এই কথাটা বলা হচ্ছে। এখন প্রত্যেকটা আলাদা আলাদা আমরা অর্থ পেয়েছি এবং প্রত্যেকটা যে রেফারেন্স সেটা কিন্তু আমরা বুঝতে পারছি যে দিস ডেইলি ফ্রিকুয়েন্ট কাভারেজ, এই যে প্রতিদিনের নিউজ কাভারেজ, এটাই কিন্তু কিওয়ার্ড, মেন কিওয়ার্ড এখন পর্যন্ত। এই যে নিউজ কাভারেজ, এটা কিসের কাভারেজ? বিভিন্ন রকম অনিয়মের। ভালো কথা, বিভিন্ন রকম অনিয়মের। কিন্তু এই বিভিন্ন রকম অনিয়মটা কোন সময়ের? বিএনপির আমলে না শেখ হাসিনার আমলে? তাই এখানে আবারও আমরা রেফারেন্স চলে আসলাম, সেটা হচ্ছে ডিউরিং ইটস টেনিউর, মানে এই যে এই শাসন আমলের। এভাবেই এটা আমাদের অর্থ বের করতে হবে। কিন্তু অর্থ বের করার নিয়ম হচ্ছে যে আমাদের এই দিক থেকে অর্থ বের করা যাবে না, আমাদের অর্থ বের করতে হবে শেষের দিক থেকে। আর আমরা খুব ভালো করে জানি যে ইংলিশকে যখন বাংলা করব তখন অবশ্যই শেষের দিক থেকে বাংলা করতে হয়। এটা হচ্ছে বাংলা স্পোকেনের সঠিক বাংলা সিস্টেম। তাহলে আমরা এদিক থেকে অর্থ বের করি, সেটা হচ্ছে যে এই শাসন আমলের অ্যাকচুয়ালি শেষের দিক থেকে বাংলা করার অর্থ ব্যাপারটা এরকম না যে আমরা টেনিউর ইটস ডিউরিং এভাবে অর্থ হয় না। অর্থটা যখন আমরা বের করব তখন বুঝতে হবে যে প্রিপোজিশন কোনটা। ডিউরিং হচ্ছে প্রিপোজিশন। ডিউরিংয়ের পরে জয়টা মানে ওয়ার্ড থাকবে, যতগুলো ওয়ার্ড থাকবে সে ওয়ার্ডগুলো আবার সোজাভাবে কাউন্টিং করতে হবে, মানে ইটস টেনিউর এভাবে করতে হবে। ইটস টেনিউরের সময় মানে এই শাসন আমলের সময় এভাবে আসতে হবে। এই শাসন আমলের সময়, এটা হচ্ছে সিস্টেম। এখন এই শাসন আমলের সময়, এখানেও কিন্তু আমরা চাইলে অনিয়ম বিভিন্ন এর এভাবে ইংলিশ হয় না। এটা যেহেতু প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশনের পরে এগুলো কিন্তু আমাদের 1 2 এভাবে আমাদের কাউন্টিং করতে হবে। তাহলে এখানে হচ্ছে কি যে এই শাসন আমলের সময়ে বিভিন্ন অনিয়ম এর এভাবে হইতে হবে, বিভিন্ন অনিয়ম এর। এটা হচ্ছে সিস্টেম। প্রিপোজিশনের পরে যতগুলো ওয়ার্ড থাকবে সেগুলোকে 1 2 করে আমাদেরকে কাউন্টিং করতে হবে। অর্থাৎ এটা 1, এটা হচ্ছে 2, এই 1 2কে নিয়ে ফাইনালি আমাদের কী করতে হবে? অবের সাথে মিল করতে হবে, ম্যাচ করতে হবে। ওকে, তাহলে এই শাসন আমলের বিভিন্ন অনিয়ম এর, অব মানে এর, এই শাসন আমলের বিভিন্ন অনিয়ম এর। এখন এটা কী হবে? আবার কি আমরা মনে করব যে কাভারেজ মানে নিউজ কাভারেজ ঘন ঘন প্রতিদিন সত্ত্বেও এভাবে কি অর্থ হবে? হবে না। আবারও আমাদেরকে ভাবতে হবে যে এটা হচ্ছে 1 দিস ডেইলি, এটা হচ্ছে 1, এটা হচ্ছে ফ্রিকুয়েন্ট 2, আর এটা হচ্ছে 3, এটা হচ্ছে 3। আমরা চাইলেই কিন্তু এদিক থেকে করতে পারবো না। এটা 1 2 আবার 3 এই দিক থেকে এটা মিলালে হবে না। আমাদেরকে প্রিপোজিশনের পরে যতগুলো আমরা ওয়ার্ড পাবো সেগুলোকে আমরা 1 2 3 এই অনুযায়ী অর্থ করব। তার মানে এটা এতটুকুর অর্থ হচ্ছে যে এই যে ডেইলি প্রতিদিনের ঘন ঘন কাভারেজের শর্তেও, রাইট? আমরা কিন্তু ক্লিয়ার হয়ে গেলাম যে কিভাবে আসলে অর্থটা করে। আমরা মূলত এই গ্রুপটার মধ্যে থেকে আমরা অর্থ বের করলাম, আবার এই গ্রুপের মধ্যে অর্থ বের করলাম, আবার এই গ্রুপের মধ্যে অর্থ বের করলাম। এই সবগুলো অর্থ কীভাবে বের করতে হয় সেটা ক্লিয়ার করে ফেললাম। এই যে এখানে 3টা আমরা ক্লজ পেয়েছি, এই 3টা ক্লজের আবার চাইলেই আমরা কিন্তু এই ক্লজটা প্রথমে বলবো, তারপরে এই ক্লজটা প্রথমে বলবো, তারপরে এই ক্লজটা প্রথমে বলবো, সেটা কিন্তু সেভাবে কাজ করে না। আমাদের আবারও শেষের দিক থেকে ক্লজটা কাউন্টিং করতে হবে। তাই এখন আমরা এটার অর্থ বের করি, সেটা হচ্ছে এই শাসন আমলের বিভিন্ন অনিয়মের প্রতিদিনের ঘন ঘন কাভারেজের শর্তেও, এখন মিলে গেল এটা আবার আরও সুন্দর করে আমরা যখন লিখব, ট্রান্সলেটর হিসেবে কাজ করব বা দোভাষী হিসেবে কাজ করব, তখন এগুলো সুন্দর করে বাংলা
নিজের মতো করে বাংলার মতো করে সাইজ করে লিখব। এটা হচ্ছে সিস্টেম। এখান থেকে আপনাদের ধারণা হয়ে গেল যে আসলে কিভাবে বড় বড় সেন্টেন্স থেকে বাংলা করি আমরা। মোটামুটি আমরা এখানে ক্লিয়ার হয়ে গেলাম। আমরা চাইলেই কিন্তু এই দিক থেকে করলে আমরা মিলাতে পারবো না যে প্রতিদিনের ঘন ঘন কাভারেজের সত্ত্বেও বিভিন্ন রকম অনিয়মের এই শাসন আমলে হতেও পারে। যদি মনে হয় যে এটা অ্যাপ্রোপ্রিয়েট বা মনে হচ্ছে ম্যাচ করছে তাহলে রাখতে পারি যে প্রতিদিনের কাভারেজের সত্ত্বেও বিভিন্ন রকম অনিয়মের এই শাসন আমলে না মিলছে না, কোনোভাবেই মেলানো যাচ্ছে না। তাহলে বিষয়টা হচ্ছে যে আসলে শেষের দিক থেকে আমাদেরকে এই গ্রুপটা প্রথমে নিতে হবে, তারপরে এই গ্রুপ এবং ফাইনালি এই গ্রুপ নিতে হবে। ফিনিশ। আমরা এটার অর্থ বের করলাম অ্যান্ড এবং। এরপরে হচ্ছে আমাদের নতুন করে আবার আমরা আরেকটি সেন্টেন্সে মুভ করব। অ্যান্ড মোর ট্রান্সপারেন্সি ইমার্জিং, আরও স্বচ্ছতা। ইমার্জিং মানে আবির্ভূত হওয়া, বেরিয়ে আসা। এবং আরও ট্রান্সপারেন্সি ইমার্জিং মানে আবির্ভূত হয়, উদ্ঘাটন ঘটে, আবির্ভূত হয় বা প্রকাশ পায়। আরও স্বচ্ছতা প্রকাশ পায় বা প্রকাশ পায় ইন দ্য ওয়েক অব। এটা পুরোটা হচ্ছে প্রেক্ষাপটে। ইন দ্য ওয়েক অব এটা হচ্ছে প্রেক্ষাপটে, এটা একটা হচ্ছে ফ্রেজ। তো কিসের প্রেক্ষাপটে? ম্যাস আপরাইজিং। এটা এ প্রিপোজিশন অব, এটার সাথে কিন্তু ম্যাচ হয়ে যাবে। ইন দ্য ওয়েক আমাদের মনে রাখতে হবে যে ইন দ্য ওয়েক এটা অ্যাকচুয়ালি এটা একটা ফ্রেজ। তারপরেও আমি পুরো বিষয়টাকে বোঝানোর জন্য ইন দ্য ওয়েক এটা হচ্ছে প্রেক্ষাপট, আর অব ম্যাস আপরাইজিং এটা একটা হচ্ছে গ্রুপ। আমরা জানি যে এক প্রিপোজিশন থেকে এক প্রিপোজিশন পর্যন্ত একটা হচ্ছে গ্রুপ। তাহলে ইন দ্য ওয়েক মানে প্রেক্ষাপটে অব ম্যাস আপরাইজিং মানে হচ্ছে গণবিপ্লব বা গণ অভ্যুত্থান। তাহলে এখন এটার অর্থ বের করি। এখন অর্থ বের করার পূর্বে আমরা আরেকটু ক্লিয়ার হয়ে যাই দ্যাটটা কি সেটা আমরা ওইখানে রাখি। আমরা এতটুকুর অর্থ একটু বানানোর চেষ্টা করি। সেটা হচ্ছে গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে, গণবিপ্লবের প্রেক্ষাপটে মোর ট্রান্সপারেন্সি ইমার্জিং, আরও অনেক স্বচ্ছতা বেরিয়ে আসে। রাইট? অনেক স্বচ্ছতা বেরিয়ে আসে। দ্যাট যেটা, তাহলে এই দ্যাটটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করেছে। যেটা, তাহলে যেটা কি? যেটা হচ্ছে এই যে পুরো ঘটনাটা এটা এখান থেকে শুরু করে পুরো ঘটনার কথা বলা হচ্ছে। এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউনের কাজ। যেটা ব্রট ডাউন শেখ হাসিনা, যেটা হাসিনাকে উল্টে দিয়েছিল বা যেটা হাসিনাকে কী করেছিল? নামিয়ে দিয়েছিল, পতন ঘটিয়েছিল। তাহলে আমাদের এখন এই পুরো সেন্টেন্সটা যদি বাংলা করি তাহলে কি আসে সেটা আমরা দেখার চেষ্টা করি। এখন আমরা যে খুব ভালো করে জানি যে এটার অ্যাকচুয়ালি এই যে দ্যাটটা হচ্ছে এইটা মানে পুরো এই ঘটনাটা যেটা শেখ হাসিনাকে নামিয়েছিল, এটা রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করছে। মূলত এটা লাস্ট স্টেজে এসে কিন্তু সাবজেক্টের কাজ করছে। কিন্তু পূর্বে যতগুলো কাজ হয়েছে, যতগুলো ঘটনা ঘটেছে, এগুলোকে জাস্ট দ্যাট দিয়ে মানে এই পুরো ঘটনাটার মর্মার্থক এই জিস্টটুকু এই ঘটনাটা ঘটিয়েছে, মানে হচ্ছে শেখ হাসিনাকে নামিয়েছে। তো এখানে দ্যাটটা হচ্ছে ফাইনাল স্টেজে এসে সাবজেক্টের কাজ করছে। এখন এটা আমরা আবারও বাংলা করার চেষ্টা করি। সেটা হচ্ছে যে আমাদের বাংলা করতে হলে কিন্তু অবশ্যই এই দ্যাট এখানে থাক, আমরা এখান থেকে বাংলা শুরু করব। গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে আরও ট্রান্সপারেন্সি সামনে চলে আসে, যেটাই হাসিনাকে ডাউন করেছে। আর এবার নতুন করে আরেকটি সেন্টেন্স শুরু হলো। সেটা হচ্ছে দ্য ট্রু স্কেল মানে সত্যিকারের স্কেল মানে মাত্রা অব করাপশন মানে হচ্ছে দুর্নীতি। তাহলে অবশ্যই এটা হচ্ছে একটা গ্রুপ। এই প্রিপোজিশন থেকে আরেকটি প্রিপোজিশন পর্যন্ত একটি গ্রুপ। এটা হচ্ছে একটা প্রিপোজিশন। ইন দ্য ব্যাংক সেক্টর এটা হচ্ছে একটা গ্রুপ। এটা হচ্ছে ভার্ব ভি এবং এটা হচ্ছে আবারও এক্সটেনশন। তাহলে হচ্ছে কি দ্য ট্রু স্কেল
সত্যিকারের মাত্রা অফ করাপশন, দুর্নীতির অব মানে এর, দুর্নীতি এর, এবং এখন এই দুর্নীতি কোন কিসের দুর্নীতি আরও কিছু জানতে ইচ্ছে জাগছে। সেটা হচ্ছে ইন দ্য ব্যাংক সেক্টর, ব্যাংক সেক্টরে। তাহলে একটু এটার পুরো অর্থটা আমরা বের করি এখন। সেটা হচ্ছে যে ব্যাংক সেক্টরে আমরা চাইলে কিন্তু বাম দিক থেকে ইংলিশ করতে পারবো না, আমাদেরকে এটা যেহেতু ভার্ব, তাহলে এটা পুরোটা সাবজেক্ট। এই পুরো সাবজেক্টের মধ্যে আবার কিওয়ার্ড কোনটা? কিওয়ার্ড হচ্ছে এই যে এটা হচ্ছে কিওয়ার্ড। ট্রু স্কেল, স্কেলটাই হচ্ছে কিওয়ার্ড। একে নিয়েই মানে মাত্রা, একে নিয়েই কিন্তু আমাদের জল্পনা কল্পনা। স্কেল সিমস, আমরা স্কেল দিয়ে সরাসরি সিমস করেছি, ভার্বের সাথে এস দেওয়া হয়েছে, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই যে স্কেল। এখন এই স্কেল মাত্রাকে আমরা প্রভাবিত করেছি, মডিফাই করেছি, বা আরও কিছু তথ্য দিয়েছি কি ট্রু স্কেল মানে সত্যিকারের মাত্রা। এখন এই যে সত্যিকারের মাত্রা, এখন কিসের সত্যিকারের মাত্রা? সেটা হচ্ছে যে দুর্নীতির মাত্রা। ভালো কথা, এটা দুর্নীতির মাত্রা, কিন্তু এটা কোন সেক্টরের দুর্নীতির মাত্রা? এটা লুটপাট, টাকা বা এই নিয়োগ বাণিজ্য, না কোন ক্ষেত্রে? সেটা হচ্ছে ইন ব্যাংকিং সেক্টর বা ব্যাংক সেক্টর, ব্যাংকিং সেক্টরে। এইভাবে হচ্ছে আমাদের বাংলা করতে হবে। এখন এই বাংলাটা হচ্ছে আমাদের এখান থেকে শুরু করি। তাহলে হচ্ছে কি ব্যাংকিং সেক্টর রে, ব্যাংকিং সেক্টর রে, এ কার আসছে? এই কারে এটা মিন করছে যে ব্যাংকিং সেক্টরের মধ্যে। আমরা তো সব কিছু নুন শাকিন দিয়ে ওইভাবে বাংলা বলবো না, তাই এটা হচ্ছে যে ব্যাংকিং সেক্টরে করাপশনের মানে দুর্নীতির এখন কি মাত্রা? দুর্নীতির মাত্রা হবে না, সত্যিকারের মাত্রা মানে দ্য ট্রু স্কেল মানে সত্যি মানে পিওর মাত্রা যেটাকে বলা হয়। তাহলে কি ব্যাংকিং সেক্টরের সত্যিকারের যে মাত্রা, এটা মনে হয় সিমস মানে মনে হচ্ছে আনপ্যাথেবল মানে হচ্ছে অপ্রতিরোধ্য, মানে যেটা থামা যায় না, যেটা নন স্টপ, সেটাকে বলা আনপ্যাথেবল। ক্লিয়ার হয়ে গেল? তারপরে বলছে যে উইথ নিউ রেভিলেশন মানে আরও নতুন, উইথ নিউ রেভিলেশন মানে নতুন নতুন উন্মোচন, নতুন নতুন আরও প্রকাশ, দুর্নীতির যে খোঁজ খবর এটা আরও কামিং আসছে টু ফর এভরি ডে, সামনের দিনগুলোতে। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই আজকের এই ক্লাসটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই প্যাসেজে যেটা বুঝালাম সেটা হচ্ছে যে একটা প্যাসেজে আসলে ইট, পাথর, বালু, সিমেন্ট যতগুলো আছে এগুলো যদি আমরা বুঝে ফেলি, তাহলে আমাদের যে কোনো ধরনের এক্সাম, আইএলটিএস রিডিং টেস্ট থেকে শুরু করে জিআরই, জিম্যাট, স্যাট, ইসল, টিসল যতগুলো আছে সবগুলোতে আমরা খুব সহজেই দেখা মাত্রই আমরা স্কিম করে মর্মার্থক বের করতে পারবো এবং আমরা অ্যান্সারগুলো খুব সহজেই দিতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, নতুন আরেকটি আইএলটিএস ক্লাস নিয়ে আবারও দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।